কিছু কিছু কেন্দ্রে অভিযোগ উঠেছে অনিয়মের, বেশিরভাগই সৃষ্টি হচ্ছে কিন্তু তাদের নিজেদের দ্বন্দ্বের ফলে। সফল যোগসু নির্বাচন নিয়ে এখান থেকে ফিরতে চাই। আসলে এই ইলেকশন নিয়ে অনেক আশা এবং অনেক উদ্বেগ এবং একটা বিশাল উৎসবমুখর প্রস্তুতি ছিল। তা আজকে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি এবং কেন্দ্রগুলোতে আমরা যা দেখতে পেলাম, একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রক্রিয়া চলছে। কিছু কিছু কেন্দ্রে অভিযোগ উঠেছে অনিয়মের, বিশেষ করে পোলিং এজেন্টরা দেখা গেছে যে ভোটার লিস্টের পাশাপাশি একই সাথে নিজেদের প্যানেলের ব্যালট নাম্বার প্রোভাইড করছেন, যেটা এক প্রকার নিয়ম ভঙ্গ করা, এবং সেই ব্যাপারে আমরা কথা বলেছি, আমরা জানিয়েছি নির্বাচন কমিশনকে। কিন্তু এর বাহিরে সামগ্রিক যে পরিবেশ, আমরা আশাবাদী যদি এইভাবে শেষ পর্যন্ত চলমান থাকে তাহলে আমরা একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করতেই পারি। এবং আমি বলবো যে এখনও পর্যন্ত যারা ক্যাম্পাসের বাহিরে আছেন, যারা এখনও বাসাবাড়িতে আছেন, এখনও ভোট দিতে আসেননি, সবাই দ্রুত চলে আসুন এবং ভোট দেওয়ার পর সবাই শেষ পর্যন্ত অপেক্ষা করুন। আমরা একটা সফল যোগসু নির্বাচন নিয়ে এখান থেকে ফিরতে চাই। আর একটা কথা বলবো যে 21টা পদেই খুবই সুবিবেচনা করে সুচিন্তিতভাবে আপনাদের এই রায়, এই ভোটটি দেবেন। এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে এই ঘটনাগুলো বেশিরভাগই সৃষ্টি হচ্ছে কিন্তু তাদের নিজেদের দ্বন্দ্বের ফলে। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু যথেষ্ট সহযোগিতাপূর্ণ, এবং এখানে যে এজেন্টরা আছেন বিভিন্ন কেন্দ্রে, তারা কিন্তু প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং যেটা মানে নির্বাচন কমিশনের যে প্রতিনিধিরা আছেন, তারা কিন্তু খুবই ভালো রোল প্লে করছেন বা সহযোগিতাপূর্ণ একটা আচরণ করছেন। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি নানান সময় হস্তক্ষেপ করা এবং নানান সময় তার এখতিয়ার বহির্ভূতভাবে যে বিভিন্ন কাজ করছেন, তার ফলেই কিন্তু এই সংকটগুলো তৈরি হচ্ছে। তো আমরা বলবো যে সব প্যানেলের প্রার্থীদের বলবো, এবং একই সাথে স্বতন্ত্র যারা আছেন প্রার্থীরা, সবাইয়ের একটা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা কিন্তু এই নির্বাচনটা সফল করতে পারি।